আজকে আমরা বেরিয়ে পড়েছি শ্যামবাজারে। পুজো সামনেই, তাই কিছু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি। আর শ্যামবাজারে অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম একবার শ্যামবাজার থেকে ঘুরেই আসি। রবিবার ছিল, হাজব্যান্ডের ছুটির দিন ছিল, তাই হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দমদম অবধি স্কুটিতে গেছিলাম। তো গাড়ি পার্কিং করতে গেছিলো হাজব্যান্ড, আর এদিকে আমাকে টিকিট কাটতে বলে দিয়েছিল। এদিকে আমি টিকিট কাটতে চলে গেছিলাম, গিয়ে দেখি ওরে বাবা অজস্র ভিড়। তো কি করি, গেট নাম্বার 1-এর দিকে প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমি 2 নম্বর গেটে চলে গেছিলাম। ওখানে গিয়েও দেখি প্রচণ্ড ভিড়। তো একটা শর্ট কাউন্টার ছিল, সেখানে লাইন দিয়ে দিয়েছি, টিকিট কাটাও আমার হয়ে গেছে। দমদম স্টেশনের এক পাশে অজস্র সারি সারি দোকান আছে। খাবারের দোকান, স্টেশনারি দোকান, ফলের দোকান, নানা রকম দোকান আছে। তারপরে আমি 1 নম্বর গেটে আবার চলে যাই, যেহেতু ওখানে আমার হাজব্যান্ড জানে ওখানেই টিকিট কাটছি, তো ওখানেই দাঁড়িয়েছিল। তো চলে গেছি আমরা টিকিট কেটে, আমরা এবার মেট্রোর দিকে রওনা হয়ে গেছি। আমরা শ্যামবাজার নামবো। প্ল্যাটফর্মে উঠে কিছুক্ষণের মধ্যেই মেট্রো চলে আসে। তো মেট্রোতে উঠে আমরা শ্যামবাজার নেমে পড়ি। ভেবেছিলাম আজকে সানডে আছে আর এরকম চলছে, তো সেই রকম অবস্থাতে অতটা হয়তো ভিড় হবে না। গিয়ে দেখি ওরে বাবা, শ্যামবাজারে সেই মারাত্মক ভিড়। এটা হচ্ছে সেই 5 মাথার মোড়। 5টা মাথা, সব দিক দিয়ে যানবাহন যাতায়াত করে, আর রাস্তাটা সব সময়ের জন্য প্রচণ্ড ভিড় থাকে। এখন তো পুজো, আরও ভিড়। তো আমরা রাস্তা ক্রস করে আমরা চলে গেছিলাম মার্কেটের দিকে, যেদিকে খান্নার দিকে যেতে হয় ওই দিকে চলে গেছিলাম। এখান থেকেই মার্কেটটা পুরো শুরু হচ্ছে। মেয়েদের যাবতীয় জিনিস, আর এখানে মেয়েদের প্রচণ্ড ভিড় থাকে। যাবতীয় ঘর সাজানো থেকে শুরু করে যাবতীয় জিনিস পাওয়া যায়। যখন থেকে আমি উপার্জন করতে শিখেছি তখন থেকেই প্রত্যেক বছর আমি ভাইদের পুজোতে আমি কিছু দিই। তাই পুজো আসলে ওরা ওয়েট করে থাকে আমার জন্য। তাদের জন্যই কেনাকাটা করতে চলে গেছিলাম। তো কিছুক্ষণ হেঁটে, আর দোকানে এত ভিড় দেখে প্রচণ্ড গরম লেগে গেছে। আমার বর চলে গেছে লেবু শরবত খেতে, এত গরমে আর পারছিলাম না। তবে দোকানদাররা বলছিল প্রত্যেক বছর যেই ভিড়টা হয় সেই ভিড়টা তবে নেই। তারপর মলে ঢুকে পড়েছিলাম। মলে তেমন কিছু পছন্দ হলো না, বাড়ির কিছু জিনিস কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।